আমি যদি হুকুম দেবার নাও পারি, এখন সেই মহেন্দ্রক্ষণ নৌকা নৌকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একরোখা সিদ্ধান্তের খেসারত দিচ্ছেন ৮০,০০০ নাগরিক। সরকারি ওয়েবসাইটের বদলে ডিএসসিসির নিজস্ব সার্ভারে জন্ম মৃত্যু নিবন্ধন সনদ দেয়ায় পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। দেশের ১১টি সিটি কর্পোরেশন, সকল পৌরসভা ও ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু নিবন্ধন সনদ দেয় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু ডিএসসিসি দেয় নিজস্ব সার্ভারের মাধ্যমে। ডিএসসিসিতে মোট ৭৫টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের বাসিন্দার মধ্যে যারা ডিএসসিসি সার্ভার থেকে জন্ম ও মৃত্যু সনদ নিয়েছেন তারা তা কাজে লাগাতে পারছেন না। ঢাকা দক্ষিণ সিটি থেকে নেয়া জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করা যাচ্ছে না, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতেও কাজে দিচ্ছে না দক্ষিণের সনদ। ফলে দক্ষিণের প্রায় ৮০,০০০ নাগরিক এই সনদ নিয়ে চরম বিপাকে পড়েছেন। শুরু থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় ডিএসসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এ ব্যাপারে একাধিকবার উদ্যোগ নিয়েও সমাধান করতে পারেননি। তাপস তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, ঢাকা দক্ষিণের জন্ম ও মৃত্যু সনদ সংক্রান্ত কার্যক্রমের সব অর্থ ডিএসসিসির তহবিলে জমা দিতে হবে। এতে বাগড়া দেয় অর্থ মন্ত্রণালয়। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ যেভাবে সরকারি কোষাগারে অর্থ জমা দেয় সেভাবেই করতে নির্দেশনা দেয়া হয়, কিন্তু নারাজ ছিলেন তাপস। এজন্য ঢাকা দক্ষিণে ৩ মাস জন্ম ও মৃত্যু সনদ রেজিস্ট্রেশন এবং বিতরণ বন্ধ ছিল। পরে নিজস্ব সার্ভার তৈরি করে ২০২৩ সালের ৪ অক্টোবর থেকে সনদ বিতরণ শুরু করে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। দক্ষিণ সিটির তথ্যানুযায়ী ২০২৩ সালের ৪ অক্টোবর থেকে এবছর ১৫ আগস্ট পর্যন্ত তারা নিজস্ব সার্ভারের মাধ্যমে ৭৮,৯৫৬টি জন্ম সনদ এবং ১,৪৭১টি মৃত্যু সনদ প্রদান করেছে। সরকার পরিবর্তনের পর গত ১৫ আগস্ট থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরাও জাতীয় সার্ভারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন করছেন। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।